হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা বাসি যা কাজকর্ম আছে সেগুলোই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো। আর আজকে সারাটা দিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটাকে প্রথম ঝাড় দিয়ে নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে আর কি রাত্রেবেলা তো গ্রিলে তালা দিয়ে শুই, তো গ্রিলটাও খুলে নিলাম। কারণ এখন কদিন ধরে তোমাদের দাদাভাই রাতে আর কি কাজ হচ্ছে, তো ও যেহেতু বাড়ি আসছে না সেই জন্য তালা ঠালা দিয়েই আর কি শুই। আর তারপরে এই যে বাইরেটাও একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছে। আর এই যে আমার মাম্মাম দেখো, ও ঝাড় দিচ্ছে। মানে ও আমার সাথে সমস্ত কাজ করে করে মানে আমি যা করব তাই দেখে দেখে করবে। তো তারপরে এই যে বালতিতে জল ভরে নিচ্ছে, এখন ঘরটা একটু মুছে নেব। তো এই যে আমার ঘর মোছাও কমপ্লিট। তো এই যে বাইরেটা একটু ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো বাইরেটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে বাজারে। আর বাজার থেকে যে টুকটাক বাজার করে নিয়ে এসেছি। আর এই হচ্ছে একটা পনিরের প্যাকেট নিয়ে এসেছি, কারণ আজকে তো সোমবার, তাই আজকে নিরামিষ রান্না বান্না করবো। আর এই যে সকালের আমার জলখাবার, আজকে আমি দুটো ব্রেড বাটার দিয়ে দুটো ব্রেড করে নিয়ে ভেজে নিয়েছি, তো এটাই খাবো। ব্যালকনির সামনে বসে বসে খেয়ে নিলাম। আর মাম্মামকে দিয়েছি হচ্ছে কর্নফ্লেক্স সাথে দুধ। তো এটা হচ্ছে মাম্মাম খেয়ে নেবে। আর সোমবার বলে আজকে একটু নিরামিষ রান্না বান্নাই করবো। তো কি রানবো না রানবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো সকালে সবকিছু করে কারে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভেজে তারপরে প্রেসারে দিয়ে দেবো সেদ্ধ হতে। এই দেখো প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর তারপরে তোমার দাদাভাইকে দিয়ে আবার একটু পোস্ত নিয়ে আসা করালাম। আর এখানে রয়েছে হচ্ছে তোমার সাদা তেল। আর এই হচ্ছে সেই পনিরের প্যাকেটটা। এখন পনিরটাকে কেটে নেব, আর ছোটো ছোটো করে পিস পিস করে টুকরো করে নেব। তো চলো। তো তারপরে দেখো এখানে আলু কেটে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো করে একটু আলু ভাজা করবো। এই যে কারি পাতা দিয়েছি। তো আলুটাকে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে একদিকে তরকারিও বসিয়ে দিয়েছি পনিরের। আর এদিকে হচ্ছে আলু ভাজা। আর এদিকে হচ্ছে মাম্মামের জন্য 4 পিস পনির রেখে দিলাম। আর তারপরে আমার কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট করে আমি সব গুছিয়ে নিয়েছি। এই দেখো এদিকে ভাত, এদিকে আলু ভাজা, আর রয়েছে এখানে রয়েছে তোমার নিরামিষ মুগের ডাল। তো ডালটা কিন্তু আজকে দারুণ হয়েছিল জানো তো খেতে। আর এদিকে রয়েছে একদম কষা কষা লাল লাল পনির, আলু পনিরের কষা। তো এই হচ্ছে আজকের মেনু। আর একটু আমরা চাটনি করেছিলাম। আর তারপরে যে রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে বেশ কিছু জামা কাপড় গুছিয়ে কাচাকুচি করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এখন সন্ধেবেলায় হচ্ছে মমকে আবারও দুধ কর্নফ্লেক্স দিয়ে আমি করতে চলে এসেছি একটু চা। তো আজকে একটু চা খাবো, বেশ চা খেতে ইচ্ছা করছিল আর কি। তো আমি তো খুব একটা চা পছন্দ করি খাই না আর কি। তো মাঝে সাঝে একটু খেতে ইচ্ছা করলে খাই, কারণ আজকে দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর কি শরীরটা একটু কেমন কেমন লাগছিল আর কি, মাথাটা একটু ব্যথা ব্যথাও করছিল। তো ভাবলাম একটু কড়া করে দুধ চা করে আনি। আর চা তো আমি সেরকম খাই না, কিন্তু যেদিন খাই সেদিন একদম মনের মতো করে দুধ টুধ দিয়ে বেশ টেস্ট করেই চাটা করি। যাই হোক তারপরে দেখো মাম্মাম্মু খেয়ে এখন একটু বই পড়ছে। ওকে একটু বই পড়াবো। তোকে বলছি বইটা নিয়ে আয়। ও ওই মানে টেবিলের ওপরে উঠে বসে আছে, বই নিয়ে খেলা করছে ঠাকুমার সাথে। মানে এটা হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি, ও ঠাম্মা বলেই ডাকে। আর তারপরে তো দেখো এখন প্রায় বাজে হচ্ছে রাত্রি 10:30। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এদিকে বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বিছানা করে নিয়েছি। এখন মাম্মাম আর আমি শুয়ে পড়বো। চলো। তো চলো ভিডিওটা আজকে এখানেই অ্যাড করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো এখন প্রায় 10:30 বাজে, আর আমার মাম্মাম দেখো এখনও খেলছে। আর আজকে সারাটা দিনই টিপটিপানি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখো এখনো বৃষ্টি হচ্ছে। তো চল আজকের মতো এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে কালকে একটা ভিডিওতে দেখা